قوانین زبا دراصل زبابا بود بای اول را ساکن ساختن و در دوم ادغام نکردن زیرا که هر جا که دو حرف صحیح از یک جنس یا از یک مخرج یا از دو مخرج متقارب به هم آیند و هر دو متحرک باشند به حرکت لازم و کلمه از التباس هم ایمان باشد و ملحق به رباعی و خماسی نباشد حرف اول را ساکن کنند اگر نباشد و در دوم ادغام نمایند چون زبا و عد و عد و مد و عبدت و لبست আচ্ছা কায়দাটা খেয়াল করো মজা আসছে তো সবার খেয়াল করো দেখো আমরা পড়েছিলাম মিসালের কায়দা শেষ আজওয়াফের কায়দাও শেষ নাকিসের কায়দাও শেষ এরপর আমাদের এখন যে লফিফে মাফরুকের কায়দাও শেষ মাকরুনের কায়দাও শেষ এরপর আমাদের যে কায়দা শুরু হয়েছে এটা হচ্ছে মুদাফের কায়দা মুদাফ মানে আমরা জানি যার মূল অক্ষরের মধ্যে একই রকম হরফ কয়টা হবে দুইটা হবে সেই মুদাফের উদাহরণ দিয়েছে প্রথমে কোন বাব থেকে বাবে নাসরা ইয়ানসুরু নাসরা ইয়ানসুরু জাবাবা ইয়াস নাসরা ইয়ানসুরু জাবাবা ইয়াস আমরা এখন কোথায় চলে গেছি মূলে মূলে কিসে মূলে এবার আসো কি বলতেছি খেয়াল করো কওয়ানাইন কায়দা সমূহ কায়দা জাব্বা এই জাব্বা ফেলটা দারাসাল মূলত মূলের মধ্যে জাবাবা বুত কি ছিল বলতেছে বায়ে বায়ে আউয়াল র বা মানে বা আওয়াল মানে প্রথম র মানে কে প্রথম বাকে দেখো তো জাবাবার মধ্যে বা কয়টা আছে দুইটা এখানে প্রথম বাকে সকেন সখতান প্রথমে কি বানাইছে সকেন বানাইছে তাহলে আমরা জাবাবার মধ্যে প্রথম বাকে কি করব সকেন করব আগে কাজ বলবে তারপর কি বলবে হ্যাঁ খুব খেয়াল করতে হবে এরপরে ওয়াদার দুবম প্রথম বাকে সাকিন করার পরে ওয়াদার দুবম ওয়া মানে এবং দার মানে মধ্যে দুবম মানে দুই নাম্বার কয় নাম্বার বার মধ্যে দুই নাম্বার মধ্যে ইদগাম করদান কি করেছে ইদগাম করেছে প্রথমে প্রথমবার হরকতটা ফেলে দিয়েছে ফেলে দিয়ে সাকিন করছে করার পরে দ্বিতীয়বার মধ্যে কি করব ইদগাম করব ইদগাম করা মানে কি দেওয়া জাবাবা থেকে কি হয়ে গেল কাজ বুঝছি কিনা এখন কি বুঝতে হবে কায়দা কায়দা শুরু হয় কি দিয়ে এখানে জিরো কে খুব মনোযোগ দাও খেয়াল করো জিরো কে কেননা যে কায়দা আছে যে বা কায়দা আছে যে হার মানে প্রত্যেক জ মানে জায়গা প্রত্যেক ওই জায়গা কে যেখানে বা প্রত্যেক ওই জায়গা যেখানে দু হরফে সহি দুইটা হরফে সহি এই খেয়াল কর আরবি হরফ কয়টা হরফিলত কয়টা ওয়াও আলিফ তিনটা বাদ দিলা তাই কয়টা তো বাকিগুলোকে হরফে ইল্লত না হরফে সহি এখানে শুধু হরফে সহি কেন বলছে হরফিলত আসলে আর মুদাফের কাছে থাকবে না বলে তো মতলে চলে যাবে হরফিলত আসলে এটা মিসাল হবে না আজব হবে এগুলো কায়দা তো আলাদা মিসাল আজব না কেসার মুদাফের কাছে থাকে এক না কথা বুঝতেছেন না বিষয়টা মুদাফ মানে কি যার মূল অক্ষরে একই রকম হরফ দুটো হবে কি হরফিল্লাত না হরফে সহিগুলা যা বাবা বা কয়টা দুটোটা হরফিলত কিনা নাকি হরফে সহি ক্লিয়ার এখানে তো হরফিলত থাকে এটাকে আর মুদাফ থাকবে না ফা কালিমা থাকলে হরফিলত কে যাবে মিসাল হয়ে যাবে আইন কালিমা থাকলে লাম কালিমা থাকলে কে যাবে এখানে শুধু উদ্দেশ্য হরফে সহিগুলা মানে কয়টা দুইটা হরফে সহি হলো দুইটা তিনটা হরফিলত বাদ দিলা তাই কয়টা 26 খেয়াল করো কথাটা বুঝছো খেয়াল করো হার জ কে খুব খেয়াল করবা আমি পড়াগুলো কালকে করে নেব ইনশাআল্লাহ জিরো কে কেননা যে হার জ কে হার মানে প্রত্যেক জ মানে জায়গা প্রত্যেক ওই জায়গা কে যেখানে দু হরফে সহি দুইটা হরফে সহি দুইটা আস এক জিন্স মানে একই জাতীয় একই রকম যেমন বাবা ভিন্ন ভিন্ন কিনা না এক জিন্স তাহলে দুইটা হরফে সহি একই রকম ইয়া অথবা আস এক মাখরাজ একই রকম হয় না অথবা একই মাখরাজ যেমন একই মাখরাজের একটা দুইটা অক্ষর বলো তো একই মাখরাজ থেকে উচ্চারণ হয় হামজা একই মাখরাজ না বলতে দুইটা হরফে সহি অথবা দুইটা একই মাখরাজ দুইটা একই মাখরাজ ইয়া অথবা আস দু মাখরাজে মুতাকারিব আসমানি থেকে দু মানে দুইটা মাখরাজ মানে মাখরাজ মুতাকারিব মানে নিকটবর্তী অথবা একই মাখরাজ হয় নাই কিন্তু কাছাকাছি উচ্চারণের ক্ষেত্রে কি কাছাকাছি তাহলে এই ধরনের হলে যদি এই ধরনের হরফ তিনটা কাছ থেকে একটা যদি বাহাম অয়ান বাহাম মানে একসাথে অয়ান মানে আসে
আবার বলতেছি খেয়াল করো, প্রত্যেক ওই জায়গা যেখানে দুইটা হরফে সহি কিংবা একই রকম মাখরাজ কিংবা নিকটবর্তী এই রকম থেকে যদি এই 3 সূরত থেকে আবার বলতে দুইটা একই রকম হরফে অথবা দুইটা একই রকম একই মাখরাজ অথবা দুইটা নিকটবর্তী মাখরাজ যদি একসাথে আসে, 2 নাম্বার শর্ত ওয়া মানে এবং, তাহলে এই কায়দার জন্য কয়টা শর্ত গেল? একটা। 2 নাম্বারে কি বলতেছে? ওয়াহারদু মুতাহাররিক বসান। ওয়া মানে এবং, হার মানে এমনি প্রত্যেক, দু মানে দুই। তো আমি আগে বলছিলাম হার দুই যেখানে অর্থ হবে উভয়, হার দুই দেখলে অর্থ কি ফেলবা? এবং ওয়াহার দু এবং উভয়, উভয়টা মানে উভয় একই রকম হরফটা। এখানে মুদাফের মধ্যে একই রকম হরফ কয়টা হবে? অর্থাৎ উভয় হরফটা মুতাহাররিক বসান, হরকতযুক্ত থাকতে হবে। কি যুক্ত থাকতে হবে? এখন দুটোটা তো হরকত থাকবে, হরকতগুলো কেমন হতে হবে? বেহারকাতে লাজেম, বে মানে দ্বারা, মাধ্যমে, হরকত মানে হরকত, লাজেম মানে স্থায়ী। কেমন হরকত দ্বারা হতে হবে? অন্য কোন কারণে আসছে সেরকম না। যেমন দেখো যা বাবা, এখানে একরকম হরফ দুইটা একসাথে হয়েছে কিনা? দুটোটা আবার হরকত যুক্ত কিনা? যে দুইটা হরকত কি কারো কারণ আসছে না আগে থেকে ছিল? স্থায়ী কিনা হরকত গুলা? কথা বুঝতেছো না? কে বোঝাত তো? কটা শর্ত দিল? 3টা। 1 নাম্বার দুইটা একই রকম হরফ হতে হবে বা একই মাখরাজ কিংবা নিকটবর্তী মাখরাজ। এবার 2 নাম্বার শর্ত দুটোটা কি যুক্ত থাকতে হবে? 3 নাম্বার শর্ত ওই হরকতগুলো কি হতে হবে? লাজেম, স্থায়ী। কথা বুঝো নাই? এরপর 4 নাম্বার শর্ত দেখো, ওয়া কালিমে আস ইলতিবাস হাম এইমন বসাত। ওয়া মানে এবং, কালিমে মানে ওই শব্দটা, আস মানে থেকে, ইলতিবাস মানে মিলে যাওয়া। ওই শব্দটা থেকে মিলে যাওয়া থেকে, হাম মানে ও, ওই শব্দটা অন্য শব্দের সাথে কি যাওয়া থেকে ও, ঈমান বসাত, ঈমান মানে নিরাপদ, বসাত মানে হবে। তাহলে ওই শব্দটা অন্য শব্দের সাথে মিলে যাওয়া থেকে নিরাপদ হতে হবে। কথাটা কেমন শুনো? মানে এমন একটা শব্দের মধ্যে একই রকম হরফ একসাথে হয়েছে, দুইটা হরফ একসাথে হয়েছে, দেখতেছে তালিল করলে অন্য শব্দের সাথে কি যাচ্ছে বা অন্য অর্থে, তাহলে এই তালিলটা হবে অন্য শব্দের সাথে মিলে যাওয়াতে কি হতে হবে? কটা শর্ত গেল? 4টা। এরপর দেখো 5 নাম্বার শর্ত, ওয়া মুলহাক বেরবাই ওয়া হুমাসি নবাসাত। এবং যে শব্দটার মধ্যে আমরা মুদাফের কায়দা করতে যাচ্ছি, এই মুদাফের কায়দা মানে কি করা? ইদগাম করা। সেই শব্দটা মুলহাক, মুলহাক হতে পারবে না, মিল রাখতে পারবে না, সাদৃশ্যকারী হতে পারবে না। বেরবাই ও হুমাসি, রুবাই মানে যার কয়টা, হুমাসি মানে রুবাই অথবা হুমাসির সাথে মুলহাক নবাসাত হবে না। তাহলে এই কায়দা যদি, এই শর্তগুলো যদি পাওয়া যায়, এই শর্তগুলো যদি পাওয়া যায়, ওই একই রকম কয়টা হরফ থাকবে? কয়টা হরফ থাকবে? সেখান থেকে হরফে আউয়াল র, হরফ মানে হরফ, আউয়াল মানে প্রথম, র মানে কে, ওই একই রকম দুইটা হরফকে, হরফ থেকে কয় নাম্বার হরফকে? প্রথম হরফ যেটা আছে সেটাকে সাকিন কোরআন কি করো? কখন সাকিন করবা? আগার নবাসাত, যদি সাকিন না থাকে, যদি প্রথম হরফের তার যদি সাকিন না থাকে কি করে দাও? আর সাকিন করার পরে ওয়াদার দুবম কয় নাম্বার হরফের মধ্যে? দ্বিতীয়টা 2 নাম্বার হরফের মধ্যে ইদগাম নামায়ান কি হিসেবে দেখাও? নেমুদান দেখলানা নামায়াত, দেখানো, অর্থাৎ ইদগাম করো এক কথায়। শুন, যেমন জাব্বা আদ্দা আদ্দা মাদ্দা আবিত্তুল আবিস্তু, ঠিক আছে? জাব্বা জাবাবা ছিল, এভাবে তোমার কি আদ্দা আদাদা ছিল, হ্যাঁ, মাদ্দা মাদাদা, এভাবে প্রত্যেকটার আসলুপ রয়েছে। এবার দেখো তারপরে আবিত্তু তোমার কি ছিল? আবিত্তু আবাত্তু ছিল, লাবিস্তু, ঠিক আছে? এরপর দেখো খেয়াল করো, আমি মূল কথাটা বলি, দেখো সহজে বুঝে নাও। আচ্ছা দেখো তো, আবাত্তু, আবাত্তুর মধ্যে দাল আর তা একই রকম তো, দালটাকে তা বানা, তার মধ্যে কি করেছি? ইদগাম করেছি, মানে আবাত্তু বলে নাকি আবাত্তু দাল উচ্চারণ হয়? ওই একই রকম মাখরাজ নাকি নিকটবর্তী মাখরাজ যেটা হোক, একই রকম কোরীয় মাখরাজ কিংবা একই মাখরাজ যেটা হোক, এরকম যদি হয় ইদগাম করে দিতে পারবা। এখন আসো মূল কথায় আসো, দেখো কায়দাটা আমি বুঝাই। যা বাবা একই রকম দুইটা হরফ একসাথে হয়েছে কিনা? দুইটাই একই রকম হরফ কিনা? খেয়াল করো, দুইটা হরফ যুক্ত আছে কিনা? যে হরফগুলা কি স্থায়ী নাকি অস্থায়ী? এগুলা কি আবার যাওয়া থেকে হরফটা যাবে গা? অন্য কারণ আসছে? তারপরে শর্ত দিছি কি অন্য শব্দের সাথে কি যাওয়া যাবে না? এটা তালিল করার পরে কি হয়েছে? যে জাবাবত সে বিতাড়িত হলো, জোর করলো, জাব্বাত সে কি করলো? অর্থ পরিবর্তন হয়েছে? তাহলে এটা ঠিক আছে, অন্য শব্দের অর্থের সাথে মিলে যাওয়াতে কি আছে? নিরাপদ আছে। তারপর শর্ত দিছে ওই শব্দটা
রুবাই বা খোমাজির সাথে সাদৃশ্যকারী হবে না। জাবার মূলক্ষর আছে কয়টা? এটা রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখতেছে বা খোমাসি? এটা কি 4 অক্ষর বিশিষ্ট শব্দ কিংবা 5 অক্ষর বিশিষ্ট শব্দের সাথে মিল রাখতেছে? সব শর্ত পাওয়া গেছে কিনা? যদি শর্তগুলো পাওয়া যায় তাহলে এরকম একই রকম দুটো হরফের মধ্যে প্রথম হরফের হরকতটা কি করবা? করে দ্বিতীয় হরফের মধ্যে কি করে দিবা? তাহলে জাবাবা থেকে হয়ে গেল কে বুঝাত তো এখন ক্লিয়ার? পজ কর একটু। এরপর আসো আবাত্তু। কি বললাম? দাল আর তা একই রকম মাখরাজ না? কোথায়? দাল তা একই মাখরাজ না, কিন্তু একই রকম হরফ হইছে না? একই মাখরাজে একই মাখরাজ হলো কি করা যাবে? ইদগাম। এখন এটা তো হরকতযুক্ত নাই, তা সাকিন করতে হবে। এখানে বলছে না সাকিন করবা, যদি কি না থাকে সাকিন থাকলে তার করতে হচ্ছে না, তখন দ্বিতীয়টার মধ্যে কি করে দিবা? কি বড় এখন আবাত্তু বইটা দিছি দেখো, এই দেখো আবাত্তু। এখন দালকার উচ্চারণ করে, কারণ দালটা তার মধ্যে কি করে দিছে? ঠিক আছে, দালটা থাকলে সমস্যা নাই, কিন্তু আমরা এটা উচ্চারণ করতেছি না, এটা তার মধ্যে কে গেছে? এই দেখলাম কোনটা সাকিন থাকলে আমরা পড়বো, সাকিন থাকলে পড়বো, কোনো সাকিনের কোনো ভ্যালু নাই। যে এই একটা মাথা রাখবা, সাকিনের বড় হচ্ছে কে? তাজি, তাহলে সাকিনের ভ্যালু আছে না? এটা হচ্ছে কথা। কোনটা সাকিন করে দাও, সমস্যা কি? থাকে না, যেমন আলিফের মধ্যে সাকিন না দিলেও বুঝিনি এখানে কি আছে, সেম। তাহলে এটা ক্লিয়ার তো এখন? তাহলে একই রকম হতে পারে, অত একই মাখরাজ অত করি মাখরাজ, তাহলে যেটা হোক এই 3 ধরন থেকে একটা যদি একসাথে হয় তাহলে একটাকে আমরা 8টার মধ্যে কি করতে পারবো? কে বুঝাত তুলে এখন চালু আছে? এবার দেখো ওয়াদার জবাব না, 8টা নতুন কায়দা। ওয়াদার জবাব না ওয়াখওয়াতে অন ইদগাম নাশুদ। খুব খেয়াল করো, জিরো কে হরফে দুয়াম মুতাহারিক নিস ওয়াদার উজবু বিল কালবা। এখন যেগুলো বলবে এগুলোর মধ্যে মানে দেখাচ্ছে কি হচ্ছে না, তালিল কেন হচ্ছে না জানো? কারণ শর্তগুলোতে কোনো একটা হয়তো কি গেছে, ছুটে গেছে। কারণ একটা কায়দা বলছে ইদা ফাতাল শর্তু ফাতাল মাশরুত। এক কথা সহজ কথা কি, মানে শর্ত পাওয়া যায় না, কায়দাও কি যাবে না। কথা বোঝা নাই? যেমন আমি বললাম কি বেসের মধ্যে বসতে হলে শর্ত হচ্ছে নিজাম সাহেব জানা থাকতে হবে, তাহলে এখানে যে মিজাম পড়বে না সেখানে বসার কিনা জায়েজ? সেম হবে এই ইদগামের কায়দা করার জন্য কয়টা শর্ত দিছে? একটা যদি পাওয়া না যায় কায়দা পাওয়া যাবে না, এই কায়দাটা প্রয়োগ করতে পারবে না। দেখো কি বলতেছে, খুব খেয়াল করো। ওয়াদার জবাবনা ওয়া মানে এবং দর মানে মধ্যে, জবাবনা মানে জবাবনার মধ্যে। দেখো জবাবনার মধ্যে বা কয়টা? দুইটা। একটাকে 8টার মধ্যে ইকদাম করছে? করে নাই। কেন? জবাবনা আছে বলতে ওয়া খওয়াতে অন, ওয়া মানে এবং, আখওয়াত মানে সমগোত্রীয়, অন মানে ওয়ার মানে কার? জবাবনা। জবাবনা এবং জবাবনার মতো যেগুলো সমগোত্রীয় মানে কি জবাবনার মতো যেগুলো আছে আর কি, জবাবনার মতো আরো থাকতে পারে না, ওইগুলা ইদগাম নাশুদ, ওইগুলার মধ্যে কি হবে না? কেন? দেখো জিরো কে দেখি তাওসিফ বলো তো, জবাবনার মধ্যে বা দুইটা একসাথে হয়েছে কিনা? একই রকম দুইটা একসাথে হয়েছে কিনা? তবে ইদগাম কেন করতেছে না? কেন বলো? শর্ত কি পাওয়া যায় নাই? কে পারবা? এটা রুবাই কোথায়? এটা মূলক্ষর কয়টা? রুবাইয়ের সাথে কমি রাখতেছে। এখানে বলছে কি উভয়টা কি যুক্ত হবে? জবাবনার মধ্যে দেখো তো উভয়টাকে হরফ যুক্ত নাকি 2 নাম্বারটা সাকিন? এটার মধ্যে ইদগাম হবে না জিরো কে, কেন না যে হরফে দুবাম জবাবনার মধ্যে বা 2 নাম্বারটা হরফে দুবাম মানে কয় নাম্বার হরফ? 2 নাম্বার হরফ মানে বা 2 নাম্বারটা মুতাহারিক নিস হরফ যুক্ত নাই। এটা কি যুক্ত নাই? তো শর্ত ছিল তো উভয়টা কি যুক্ত থাকতে হবে, তো শর্ত ছুটে গেছে না, তাই এর মধ্যে আর ইদগাম করতে পারবো না। রবি বুঝছো? এরপর দেখো, এরপর খেয়াল করো ওয়াদার উজবুবিল কালবা ইদগাম নাশুদ ওয়া মানে এবং দর মানে মধ্যে উজবুবিল কালবা, এই উজবুবিল কালবার মধ্যে দেখো উজবুব বা কয়টা? দুটো হরফ যুক্ত কিনা দেখো না, তবুও তো ইদগাম নাশুদ এটার মধ্যে কি হবে না? কেন বলতেছে জিরো কে, কেন না যে হরফে দুবম লাজিম নিস। একটু দেখো উজবু হচ্ছে আমর সিয়া, উজবু কি সিগা? কালবা তো কি কুকুর। আচ্ছা উজবু আমর না, আমরা জানি আমর এবং নেই শেষে সবসময় কি হয়? সাকিন আছে কিনা?
এখন আমরা চাচ্ছি এই শব্দকে এই শব্দের সাথে মিলিয়ে পড়তে, কি পড়তে? এখন মিলিয়ে পড়তে গিয়ে দেখো এটা তো এটা শেষে সাকিন, এটা শুরুতে আছে কি? তো যখন সাকিনকে আমরা এখন মিলে পড়তে হলে হরকত দিতে হবে না? একটা কায়দা আছে, যদি সাকিনকে হরকত দিয়ে পড়তে চাই, সাকিনকে যদি কায়দা হচ্ছে আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা, যখন তুমি সাকিনকে হরকত দিতে চাইবা তখন জের দাও, কি দাও? জের দাও। এখন আমি চাচ্ছি উসবুবকে কালবার সাথে মিলিয়ে পড়তে, তাহলে এখানে কি দিয়ে পড়বো? তাহলে পড়ো এখন উসবুবিল, উসবুবিল কালবা। এখন বলো, এখন বলো, এখন খুব খেয়াল করো, বা কটাইছে একসাথে? দুইটা হরকত কি না? দুটোটা তো হরকত, কিন্তু একটা হরকত কি স্থায়ী? না। এই হরকত স্থায়ী ছিল? না। এটা স্থায়ী মূলত কি ছিল? এটা এই জেরটা কি মূলগতভাবে ছিল? না। কথা বুঝতেছো না? এটা একটা কারণে আসছে, বাইজিক কারণে। মূলত এটা কি যুক্ত? পরে জের আসলে কি এটা হরকত? এখানে বলছে হরকত দুটার মধ্যে থাকবে হরকতে লাজেম, কি হরকত? তাহলে যদি এই হরকতটা স্থায়ী না, তো এটা কি হবে? ইদগাম হবে না। কে বুঝাতো এখন? ক্লিয়ার? কারণ এই জেরটা তো অন্য কারণ আসছে, এটা তো আমরা দিছি মূলত এটার সাথে কি বলা যায়? মিলে বলার জন্য না, এটাতে মূলত ছিল উসবুবি না উসবুব, উনসুর উসবুব, ঠিক আছে? তাহলে এক্সাম করার জন্য শর্ত হচ্ছে উভয়ের মধ্যে হরকত কি যুক্ত হতে হবে? হরকতে লাজেম, স্থায়ী হরকত হতে হবে। মেহেদি বুঝছো নি? এরপর দেখো, আবার দেখো ওয়াদার উসবুবিল কালবা, এই উসবুবিল কালবা এই শব্দের মধ্যে উসবুবের মধ্যে বা দুইটার মধ্যে ইদগাম নাসুদ ইদগাম হবে না। জিরো কে? কেননা যে হরকতে হরফে দুয়াম, হরকত মানে হরকত, হরফ মানে হরফ, দুয়াম মানে দুই নাম্বার, পিছন দিয়ে অর্থ করো। কেননা এখানে বা দুইটার মধ্যে দুই নাম্বার বায়ের হরকতটা, দুই নাম্বার বায়ের হরকতটা লাজেম নিস, এটা স্থায়ী নয়, এটা স্থায়ী নয়। এরপর দেখো ওয়াদার সবাবুন, কিসের মধ্যে? সবাবুনের মধ্যে। আচ্ছা দেখো সবাবুনের মধ্যে বা কয়টা? দেখো বলতে সাবাবুনের মধ্যে বা দুইটা ইদগাম নাসুদ ইদগাম হবে না, অথচ দেখো বা দুইটার মধ্যে দুইটা হরকত আছে কিনা? এগুলো কিন্তু স্থায়ী হরকত, অন্য কারো কারণে আসে নাই, তবু বলতেছে বাকে বার মধ্যে কি করবে না? খেয়াল করো সবাবুনত কি জানো? কারণ বলে না, সবব বলো, সব কি? কারণ। আসবাবে মানা সরব বলে না, গরম সারিবে কারণ। তাহলে সবাবুনত কি? আচ্ছা আমরা যে এটাকে বাকি বার মধ্যে কি করি? পড়ো তো, পড়ো। মান সাব্বা নবিয়ান, সাব্বাত কি দেওয়া? তাহলে কোথায় সবাবুনত কি? যদি ইদগাম করে হয়ে থাকি অর্থ হয়ে থাকি অন্য শব্দের সাথে মিলে যাচ্ছে না, এটা তালি করা যাবে না। বলছে না যে ওই শব্দ যেটার মধ্যে ইদগাম করতে যাচ্ছি এটা অন্য শব্দের সাথে বা অন্য অর্থের সাথে মিলে যাওয়াতে কি হতে হবে? তার সবাবিন কি হবে না? ইদগাম কে বুঝাত তুলো, বুঝছো বিষয়টা? এই ইদগাম করলে হয়ে যাচ্ছে সবগুণ, আর সবগুণ অর্থ হচ্ছে কারণ থাকতেছে না, হচ্ছে কি দেওয়া। এরপর আসো বলতেছে দেখো, এটা বলতে দেখো ওয়াদার সবাবুন, সবাবুনের মধ্যে ইদগাম নাসুদ কি হবে না? জিরো হচ্ছে কেননা যে আস এলতেবাস, আসমানি থেকে, এলতেবাস মানে কি যাওয়া, কারণ সবাবুনটা মিলে যাওয়া থেকে ইমন নিস নিরাপদ নয়, কারণ এটা ইদগাম করলে অন্য শব্দের সাথে কি যাচ্ছে? এরপর দেখো ওয়াদার কৌদুদুন, কোন শব্দের মধ্যে? আচ্ছা দেখো কৌদুদুনের মধ্যে একই রকম হরফ দাল কটা হয়েছে? দেখো দুটো হয়েছে কিনা? দেখো বলতেছে ইদগাম নাসুদ, তবু এটার মধ্যে কি হবে না? কেন? জিরো কে? কেননা যে মুলহেক এ কৌদুরুনটা সাদৃশ্যর আগে বেবুর শুনুন, কার সাথে? আচ্ছা দেখো খেয়াল করো, এগুলা প্রত্যেকটা কারণ দেখাচ্ছে, মানে কেন কেন তাইলে হচ্ছে না, কারণ শর্ত কি যাচ্ছে এগুলোর মধ্যে? ছুটে যাচ্ছে, ঠিক আছে? দেখো কৌদুদুন, কৌদুদুন হবে, কথাটা কি দিছে? কৌদুদুন বুর শুনুন, কৌদুদুন খেয়াল করে দেখো মূলকর হচ্ছে কফ আইন দাল, মূলকর কয়টা? কথা বলতে হবে। আরেকটা বাড়াইছি কিনা? বাড়ায়, এটা কেন বাড়াইছে? রুবাইয়ের সাথে কি রাখার কারণে। বুর শুনু মূলকর বা র সা, এটা রুবাই না হুমাসি? তাহলে কৌদুদুন কার সাথে সাদৃশ্য রাখতেছে? কৌদুদুন। এখন যদি এটা এক্সাম করি কি হয়ে যায়? কৌদুন কি হবে রে? এখন এটার সাথে আর মিলতেছে, তা ইদগাম করলে এটার মুলহেক চলে যাবে,
রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখতেছি, এটা কি যাবে? কথা বলে না। সে কারণে এখানে আমরা কি করতেছি না, বলছে না যে একই রকম একসাথে হলে শুধু ইদগাম করে দিলে হবে না, আগে দেখতে হবে যে এটা রুবাই বা হুমাসের সাথে কি রাখতেছি কিনা। যেমন কো দুদুন ইদগাম হতে যাচ্ছে কিন্তু ইদগাম করতে পারবো না, এটা রুবাই না হুমাসের সাথে সাদৃশ্য রাখতেছে, মুলহেক বেরোবাই। এখন ইদগাম করলে আর মুলহেক থাকবে, রুবাইয়ের সাথে সাদৃশ্য থাকবে, এজন্য বলতে দেখো খেয়াল করো, ওয়াদার কো দুদুন কোন শব্দের মধ্যে ইদগাম নাশুদ কি হবে না, জিরো কে, কেননা যে মুলহেক, কারণ কো দুদুনটা সাদৃশ্য রেখেছে বেবুর সুনুন কার সাথে, আগার যদি ইদগাম কুনান কি করি ইলহাক, ইলহাক মানে মুলহেক কি রাখাটা সাদৃশ্য বাতের সাবাত কে যাবে, তাই আমরা ইদগাম করতেছি না, এটা মূলের উপরে কি করে দিচ্ছি, কে বুঝা দূর হাত তুলো, এরপর একটু পজ করো, আল্লাহ দিলি দেখো সিলাতাম না হই, খেয়াল করো। আচ্ছা এরপর দেখো আজকে হবে ইয়াদুব্বু দারাসল ইয়াজ বুবু বুত, খেয়াল করো দেখো সবাই, হরকতে বায়ে আউয়ালরা নাকাল করতে বেমা কাবাল দদান ওয়া বারাদার বা ইদগাম কারদান ইয়াজুব্বু সুদ, কাজ বলছে তো আবার কি বলবে কায়দা, খেয়াল করো। এই এটা বাপটা উদাহরণ দিয়েছিলেন নাসরায়ান শুরু থেকে, তাহলে যাবাবা ইয়াজ বুবু, নাসরায়ান শুরু। এবার আসো বই দেখবা বোর্ড দেখবা, বলতেছে ইয়াজুব্বু দারাসাল, ইয়াজুব্বুটা মূলের মধ্যে, ইয়াজ বুবু বুত কি ছিল, হরকতে বয়ে আউয়াল র, হরকত মানে হরকত, বা মানে বা, আউয়াল মানে প্রথম, র মানে কে, প্রথম বায়ের হরকত কে, প্রথম বায়ের, প্রথম বায়ের মধ্যে হরকত কি আছে দেখো, আছে কি না, সেটাকে নাকাল কারদে পরিবর্তন করে বেমা কাবাল আগে দদান দিয়েছে, তাহলে প্রথমবার হরকত কি আছে, এটা পরিবর্তন করে কোথায় দিছে, কি হইল ইয়াদুব। এখন আসে এরপরে, এরপর দেখো দেখো এরপরে কিসে বলো, আগেরটা ধরো, এখানে দুইটা একসাথে আছে দেখো খেয়াল করো, ওইকে ধরে দাও, তাহলে কি এখানে ভুল আছে তোমাদের কিতাবে, জবাব তাহলে ফেস করো না, এটা বলতে হচ্ছে ভুল তো থাকতে পারে, এখানে অনেকগুলো তাসাম হয়েছে বা টাইপিং মিস্টেক, রাইটিং মিস্টেক, অনেক মিস্টেক থাকতে পারে। তাহলে কি বলছে, ইয়াজুব্বুর মধ্যে প্রথম বায়ের হরকতটা পরিবর্তন করে আগে দিছে, কোথায় দিছে, এরপর ওয়াবার কাকে, বা মানে বারো মানে কে, বাকে প্রথম বাকে দার কি দিছে, ওয়াবার দার ইদগাম কারদান, এভাবে আছে ভারত পাঁচ গাঞ্জে না, এখানে এদিকে আমাকে একটা পাঁচ গাঞ্জ দাও, এখানে একটু এবার মনে হয় মিস্টেক হচ্ছে, এইখানে ঠিক আছে, পাঁচ গাছ দেখো একটু সব পাঁচ গাছ দেখো, এরপর বলতেছে ওয়াবারো, কেন আমাদের দেখো ওয়াবারো, এরপর বাকে দর বা কার মধ্যে ইদগাম কারদান কি করছে, ইয়াজুব বুসুদ কে গেল ধরো, তাহলে দেখো দেখো প্রথমবার হরকত আগে দিছে কিনা দেখো, এরপর প্রথম বাকে দ্বিতীয়বার মধ্যে আমরা কি করব, কথা বুঝো নাই, এরপর প্রথম বাকে দ্বিতীয়বার মধ্যে আমরা কি করে দিব, করলে কি হয়ে গেল পড়ো, ইয়াজুব্বু হয়ে গেল, ক্লিয়ার তো সবার। এরপরে কায়দা বলবে দেখো, জিরো কে, কেননা যে বা কায়দা আছে যে, হার জ প্রত্যেক জায়গা, কে যেখানে ইদগাম কুনান কি করবে, প্রত্যেক ওই জায়গা যেখানে ইদগাম করবে সেখানে বেনাগারান্ত তুমি কি দিবে, দৃষ্টি তুমি দেখবে, কি দেখবে, কে যে তুমি যেখানে ইদগাম করতে চাচ্ছ, প্রত্যেক জায়গা যে জায়গা তুমি ইদগাম করতে চাচ্ছ সেটা তুমি দেখো, কে যে মা কাবালে অন মুদগাম, মা কাবাল মানে আগে, অন মানে ওই, মুদগাম মানে যার মধ্যে ইদগাম করা হবে, যার মধ্যে সরি যাকে ইদগাম করা হবে, যাকে হ্যাঁ যাকে ইদগাম করা হবে তার আগে দেখো মুতাহারিকাস, তার আগে হরকতযুক্ত ইয় সকেন নাকি কি, হ্যাঁ আগার যদি মুতাহারিক বসাত, যদি তার আগে কি থাকে হরকত থাকে, তাহলে হরকতে হরফে আউয়াল র, প্রথম হরফের হরকত কে, প্রথম হরফের বিন দাজান ফেলে দাও, কি করে দাও, ওয়া সকেন কার দে, ফেলে দিয়ে প্রথম হরফের হরকতকে কি করে দাও, সাকিন করে দাও, সাকিন করে ওয়াদার দুম, কয় নাম্বার হরফের মধ্যে, ইদগাম কুনান কি করে দাও, ও আগার আর যদি সকেন বসাত, আর যদি ওই যার মধ্যে যাকে ইদগাম করব তার আগে যদি কি থাকে সাকিন থাকে, তাহলে হরকতে মুদগমে উর, ওই যাকে ইদগাম করব তার হরকতকে
উর তাকে, তাকে মানে কাকে, আগে কে, ডাহান দিবে, বাস এরপরে ইদগাম কোনা কি করবে, চুন যেমন দাব্বা ইয়াদুব্বু, আদ্দা ইয়াউদ্দু, ফাররা ইয়াফিরু, হাল আহাল্লা ইউহাইল্লু, ইস্তারাদ্দা। এবার আসো, দেখো খেয়াল করো, বুঝতে হবে, দেখো খেয়াল করো, দেখো হাল্লা ইয়াহিল্লু, ইউহাইল্লু দিছে না নাকি ইয়াহিল্লু, এটা হবে ইউহাইল্লু, অর্থাৎ সররাফা হাল্লালা, হাল্লালা দিছে নাকি আহাল্লা, তো আহাল্লা মূলত ছিল আহলালা, আকরামা, আহালালা ইউহলিলু, আকরামা ইউহলিলু। এবার আমাদের দেখবা, খুব খেয়াল করো, এখানে ইদগাম করা হয় কাকে, প্রথম এখানে একই রকম হরফের মধ্যে একই রকম দুটো হরফ না, এখানে ইদগাম করা হয় মূলত প্রথমটাকে না দ্বিতীয়টাকে, প্রথমটাকে ইদগাম করা হয় কার মধ্যে, তাহলে যাকে ইদগাম করা হয় তাকে বলে মুদগাম, তাহলে প্রথমটাকে কি বলবো, প্রথমটা কি হবে, আর এই কাজটাকে বলে ইদগাম, একটাকে আটটার মধ্যে করতেছি এটাকে বলে কি, যেটাকে প্রথমটা যেটা এটাকে বলে মুদগাম, মানে মুদগাম মানে যাকে কি করা হচ্ছে, আর দ্বিতীয়টাকে বলে যার মধ্যে কি করা হচ্ছে, মানে মুদগাম বিহি বা মুদগাম ফিহি, ফি মানে মধ্যে, যার মধ্যে কি করা হচ্ছে। এবার আসো, যখন বলতেছে ইদগাম করতে চাইবা তখন তুমি দৃষ্টি দিতে হবে মুদগামের মধ্যে, মুদগাম মানে এটা যে মুদগামের আগের হরফের মধ্যে হরকত নাকি সাকিন, মুদগামের যার মধ্যে যাকে ইদগাম করবা, যাকে মানে যাকে ইদগাম করা মানে একই রকম দুই হরফের মধ্যে ক নাম্বার হরফটা, প্রথম হরফটা, ওইটার আগে হরকত নাই সাকিন। আচ্ছা দেখো তো এটার আগে হরকত না সাকিন, সাকিন হলে ওই প্রথম হরফের হরকতটা কোথায় দিব, দিলাম কিনা, তারপর একটা কাটটার মধ্যে কি করে দিব, কথা বুঝছে কিনা, বুঝছো এটা। আচ্ছা যদি এভাবে হইতো, বাবা কি বললাম, এখানে মুদগাম কোনটা, প্রথম না দ্বিতীয়টা, ইদগাম করা হচ্ছে কাকে, প্রথমটাকে, করিকার মধ্যে, দ্বিতীয়টার মধ্যে, তো দেখতে হবে প্রথমটার আগে নাকি দ্বিতীয়টার আগে, এখন প্রথমটার আগে হরকত না সাকিন, প্রথমটার আগে যদি হরকত হয়, প্রথমটার আগে যদি হরকত হয় তাহলে প্রথমটার হরকতটা ফেলে দিবা, কি করে দিবা, তাহলে বার জবর ফেলে দিলে কি হয়, এখন একটা কাটটার মধ্যে কি করে দিবা, কথা ক্লিয়ার। আর যদি কে ইদগাম করবো তার আগে যদি কি থাকে, তাকে প্রথমটা হরকত কি ফেলে দিব না আগে দিব, এই সাকিন থাকে মানে খালি করতে গ্যাপ ফিলিং, কথা বুঝো নাই, যেমন এখানে আগে সাকিন আছে কিনা, তাহলে পেজটা আমরা কোথায় দিতে পারতেছি, দিনের শূন্যস্থানটা পূরণ হয়ে যাচ্ছে না, আটটা কাটটার মধ্যে কি করে দিব। এখন এখানে দেখো, এখানে যাকে ইদগাম করবো তার আগে সাকিন খালি আছে, আগে দিতে পারবো, তাহলে এটা যেটা আগে দিতে পারতেছি এটা স্বয়ং এটাকে কি করে দিব, কে বুঝতে তুলো কত হচ্ছে এটাই, বুঝছো কিনা। তাহলে আবার খেয়াল করো, যখন দুইটা হরফ একসাথে হবে শফিক, যখন দুইটা হরফ কি হবে, একসাথে হবে, তাহলে এখানে একসাথে মনে করো তিনটা হরফ, ঠিক আছে, দেখো এক প্রথম দ্বিতীয় তৃতীয় দুইটা হরফ একসাথে হয়েছে কিনা, এখন প্রথম হচ্ছে এটা, দুইটা একই রকম হওয়ার মধ্যে প্রথম এটা, এখন ইদগাম করতে চাইলে কি করতে হবে, প্রথমটার আগে দেখতে হবে, প্রথমটার আগে হরকত নাকি প্রথমের আগে, প্রথমটার আগে সাকিন থাকলে প্রথমটার হরকত কোথায় দিয়ে দিব, প্রথমটার আগে যদি সাকিন না থাকে, যদি হরকত থাকে আগে দিতে পারবো না, প্রথমটার সাকিন করে দিব, প্রথমটার হরকতটা ফেলে দিয়ে কি করে দিব, তারপরে পরের কাজ সেম, একটা কাটটার মধ্যে কি করা, কে বুঝার তোলো ক্লিয়ার। এবার এরপর আসো, তাহলে এতটুকু থাক, কালকে আমরা পড়বো লাম ইয়াদুব্বা থেকে, কোথেকে লাম ইয়াদুব্বা থেকে পড়বো ইনশাল্লাহ।